হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে ফল এবং ফুলের চাষ করার পাশাপাশিও আপনারা যারা ছাদ বাগানে বিভিন্ন সবজি যেমন বেগুন, শসা, পটল ইত্যাদি সবজি চাষ করতে চান, এই সবজি চাষ করার সম্পূর্ণ পদ্ধতি এখন থেকে প্রতিনিয়ত আপডেট দেওয়া হবে। এবং আজকে আমি যে ফলটি নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই একটি সবজি এবং আমাদের একটি অত্যন্ত জনপ্রিয় একটি সবজি, সেটা হলো শসা। বর্তমান বাজার মূল্য শসার প্রায় আকাশ ছোঁয়া। আর এই আকাশ ছোঁয়া অগ্নিমূল্য সময়ে শসা যদি আপনি আপনার বাড়িতেই ছাদ বাগানে খুব সহজেই পরিচর্যা করতে পারেন, সহজেই করতে পারেন, তাহলে আপনি অনেক অংশে লাভবান হবেন। তো আজকে আমি সম্পূর্ণ পদ্ধতি, শসা চাষের সম্পূর্ণ পদ্ধতি, এর মাটি তৈরি, কিভাবে রোপণ করতে হয়, পাশাপাশি একটি শসা গাছ থেকে কিভাবে ফলন, কত পরিমাণ ফলন পাওয়া যায়, সম্পূর্ণ প্রসেস আপনাদের সঙ্গে দেখাবো। মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন। শসা চাষের জন্য প্রয়োজন বেলে দোআঁশ মাটি, সঙ্গে গোবর সার, ফাঙ্গিসাইড অবশ্যই আপনাকে নিতে হবে। ফ্রেন্ডস, এই শসা চাষের জন্য যে মাটি আপনারা প্রস্তুত করবেন সেই মাটিটা বেলে দোআঁশ মাটি হলে সবচেয়ে বেশি ভালো হয়। এবং এই মাটিতে সবচেয়ে বেশি ভালো হয় সমস্ত খাবার একসঙ্গে দিয়ে, মাটিটা সমস্ত খাবার সম্পূর্ণ দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে এই শসা দানা রোপণ করলে কিন্তু খুব ভালো ফলাফল আপনি পাবেন। তো ফ্রেন্ডস, এই শসার মাটি যখন আপনারা রোপণ করবেন, শসার মাটি যখন আপনারা তৈরি করবেন, অবশ্যই এই মাটির সঙ্গে ফাঙ্গিসাইড অবশ্যই আপনারা মিশিয়ে নেবেন। এরপরে আপনাদের কাছে থাকা যে সমস্ত পাত্র আছে বা কন্টেনার আছে, প্রত্যেকটি কন্টেনারে ভরে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ছোট ক্যারিতে, অবশ্যই এটি 10 ইঞ্চি কাছাকাছি একটি ক্যারি। এই ক্যারিতে শসার দানাগুলো আমি রোপণ করেছিলাম গত 10 দিন আগে, এবং 10 দিন পরে আমার শসা গাছের সম্পূর্ণ ধীরে ধীরে গাছগুলো বড় হয়ে উঠছে। এবং এই গাছগুলো আগামী দিনে কিভাবে শসা দেবে, পাশাপাশি আমার আগে রোপণ করা যে শসার গাছগুলো আছে সেখান থেকে আমি কেমন ফলন পাচ্ছি, তো আপনাদের সঙ্গে দেখাবো। শসার বীজকে সবচেয়ে ভালো পদ্ধতিতে রোপণ করতে হলে আপনাকে দুটি পদ্ধতি অবলম্বন করতে হবে। এই দুটি পদ্ধতিতে শসার বীজকে রোপণ করা যায়। একটি পদ্ধতি হলো শসার বীজকে একদিন ভিজিয়ে রেখে আপনারা মাটিতে অবশ্যই পুঁতে দিলে অবশ্যই এই চারা বেরিয়ে যাবে, জাস্ট লাইক এমন। এবং দ্বিতীয় যে পদ্ধতি আছে, দ্বিতীয় পদ্ধতি আপনারা দেখাবো। দেখুন, শসার এই একটি মুখটি কিন্তু সূচালো এবং একটি মুখটি কিন্তু ভোঁতা। এই সূচালো মুখটি কিন্তু উপর দিকে এবং ভোঁতা মুখটি কিন্তু মাটির নিচের দিকে পুঁতে দিলে কিন্তু 10 থেকে 12 দিনও লাগে না, প্রায় 1 সপ্তাহের মধ্যে কিন্তু শসার দানা থেকে ছোট ছোট এইভাবে চারা আপনারা বার করাতে পারবেন। এই শসা গাছের চারা যখন আপনারা রোপণ করবেন, তখন যদি মাটিতে আপনারা সমস্ত জৈব খাবার দিয়ে রাখতে পারেন, অর্থাৎ আপনারা যে বাড়িতে তৈরি করেন জৈব সার, যেমন ভার্মি কম্পোস্ট বা পাতা পচা কম্পোস্ট বা যে কোনো ধরনের কম্পোস্ট সার যদি আপনারা দিয়ে মাটি তৈরি করে রাখতে পারেন, গোবর সার, তাহলে কিন্তু গাছ কিন্তু তরতর করে বেড়ে উঠবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। তো এবার আসুন, আমি আমার একটা বড় শসা গাছ যেখান থেকে আমি অলরেডি ফলন পাচ্ছি, এবং এই ফলন আমি অনেকটাই ভালো পাচ্ছি। তো কিভাবে ফলন পাচ্ছি, কতটা ফলন পাচ্ছি, আসুন আপনাদের সঙ্গে এবার দেখাতে থাকি। এখানে একটি গাছ কি দেখুন, যে গাছটি আমি রোপণ করেছিলাম প্রায় 1 থেকে 1.5 মাস আগে, এবং 1 থেকে 1.5 মাস পরে আমার গাছের অবস্থাটা দেখুন। অলরেডি গাছে শসা ঝুলছে। এই গাছটি আমার ছাদ বাগানে থাকা অন্য সব গাছকে নির্ভর করে কিন্তু প্রচুর পরিমাণ ফল দিচ্ছে। পাশাপাশি শুধু একটি ফল নয়, এই গাছে আরো প্রচুর সংখ্যক ফল দিচ্ছে, সেটি আপনারাও অবশ্যই লক্ষ্য করলে কিন্তু বুঝতে পারবেন। তো শসা গাছে সামান্য পরিচর্যাতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণ ফল পেতে পারেন, এবং দেখতে পাচ্ছেন এই শসা গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফল পেন। তো শসা গাছের ফলন বাড়ানোর জন্য আপনাদের কিন্তু অনেক ধরনের পরিচর্যা করতে হয়, গাছে 2G 3G কাটিং দিতে হয়। তো এবার আমি দেখাবো শসা গাছে যে কি কি ফলন বাড়ানোর জন্য কি কি সার দিতে হবে এবং কি কি ভাবে আপনারা
2G বলুন বা 3G বলুন কাটিং আপনারা দেবেন। দেখুন, শসা গাছে সবসময় আপনারা জৈবভাবে যদি আপনারা শসার চারা রোপণ করে থাকেন তো সবচেয়ে বেশি ভালো হয়, এবং যদি আপনারা এই সময় রাসায়নিক সারের ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভেবেচিন্তে অল্প মানের ব্যবহার করতে হবে। তো এই সময় আপনারা শসা গাছে যদি রাসায়নিক খাবার দিতে চান তাহলে ডিএপি এবং লাল পটাশ অল্প করে দিতে হবে, এবং যদি আপনারা জৈব খাবার দিতে চান তাহলে কিন্তু আপনাদের অবশ্যই আপনারা জৈব খাবার দিতে হবে। এবং জৈব খাবারের একটা গুণ আছে, যে খাবারটি কিন্তু বেশি পড়লেও কিন্তু গাছের কোনো ক্ষতি হয় না, এবং গাছ কিন্তু পর্যাপ্ত খাবার খেয়ে কিন্তু তরতর করে বেড়ে উঠতে পারে। এই সময় যদি আপনারা শসা গাছে প্রচুর ফলন পেতে চায়, একটু বিশেষ কাটিং এর ব্যবস্থা করতে হয়, যেটিকে 3G কাটিং বলে। যেহেতু আমার গাছটি অনেক বড় হয়ে গেছে, এক্ষেত্রে আমি এই কাটিংটা হয়তো পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখাতে পারবো না, তবু আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখুন, শসা গাছের যে এই ডগা, অর্থাৎ যখন শসা গাছ সর্বপ্রথম বেড়ে ওঠে তখন শসা গাছের এই যে ডগা প্রথম যে স্টেপ হয়, প্রথম স্টেপের পরে যে একটা স্টেপ হয়, তারপরে মাথাটাকে এভাবে কেটে দিতে হয়। এই মাথাটাকে বলা হয় 2G কাটিং। তারপরের যে স্টেপ হয় সেই স্টেপ থেকে আপনি যদি এইভাবে কেটে দেন সেটাকে বলা হয় 3G কাটিং। যদিও আমার গাছে প্রচুর পরিমাণ ফলন হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন গাছে অলরেডি ফলন দেখতে পাচ্ছেন, এবং আগামী দিনে এই গাছ থেকে আমি আরো বেশি ফলন পাওয়ার আশা করছি। এই জন্য এই গাছটিকে আমি আর কাটিং বা প্রুনিং কোনোভাবেই করছি না। তো আপনারা যারা ছাদ বাগানি টবে আপনারা প্রচুর পরিমাণ শসা ফলাতে চান, আমি বলবো আপনারা এইভাবে রোপণ থেকে পরিচর্যা করুন, আপনারা অবশ্যই ফল পাবেন। পাশাপাশি শসা গাছের কিছু পরিমাণ পরিচর্যার পাশাপাশি আপনাকে কিছু পরিমাণ কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার করতে হবে। তো বললাম, এর পাশাপাশি যে কীটনাশকটি আপনারা ব্যবহার করবেন সেটি হলো সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক, বা আপনারা যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করার আগে অবশ্যই ভেবে চিন্তে ব্যবহার করবেন। তবে সাইপারমেথ্রিন গ্রুপের প্রোপেক্স সুপার যে কীটনাশকটি আছে সেই কীটনাশকটি ব্যবহার করলে কিন্তু আপনি দুর্দান্ত ফল পাবেন, বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশকটি আছে সেই কীটনাশকটি আপনারা ব্যবহার করতে পারেন। প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml নিয়ে আপনারা কিন্তু ছাদ বাগানে আপনাদের থাকা শসা গাছে কিন্তু স্প্রে করে দিতে পারেন, তাতে কিন্তু গাছে কীট পতঙ্গ লাগার আক্রমণ অনেক অংশে কমে যায়। তো শসা গাছের পরিচর্যা থেকে সম্পূর্ণ শসা নেওয়ার পদ্ধতি আজকে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। পাশাপাশি আজকের যে পদ্ধতিটি আপনি এটাকে দেখালাম, শসা গাছের রোপণ থেকে শুরু করে শসা ফল হওয়া পর্যন্ত আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে যে সার যে স্প্রে করতে হবে সেই স্প্রে যদি আপনারা ঠিকঠাকভাবে করতে পারেন সঠিকভাবে, তাহলে অবশ্যই আপনারা ছাদ বাগানে থেকে প্রচুর পরিমাণ শসার ফলন পেতে পারেন। পাশাপাশি আপনারা এই শসা গাছ যখন হবে এখানে ভাড়া দিয়ে কঞ্চির ব্যবহার করতে পারেন, যে কঞ্চির সাপোর্ট নিয়ে গাছটি তরতর করে উপরের দিকে উঠে পড়ে এবং প্রচুর পরিমাণ গাছটি কিন্তু ফলন দিতে সক্ষম হবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখা ভালো, শসা গাছে যে যখনই আপনারা সার প্রয়োগ করবেন সেই সার প্রয়োগ করার পরেই কিন্তু আপনাকে জল দিতে হবে, কারণ জল দিলে কিন্তু এই সারটি গাছের সঙ্গে ভালো করে মিশে যেতে পারবে মাটির সঙ্গে, এবং গাছ ভালো করে খেতে পারবে। তো এইভাবে আপনারা শসা গাছের পরিচর্যা করুন, দেখবেন আপনারা অনেক অংশে সফল হবেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করবেন। পাশাপাশি গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করে চ্যানেলটার পাশে থাকবেন, এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করে চ্যানেলের পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।